একসময় মৌমাছির হুলে কোমায় চলে গিয়েছিলেন। অ্যালার্জির ভয় ছিল আজীবন, অথচ বিস্ময়করভাবে সেই মৌমাছির কামড়েই মিলল 15 বছরের দীর্ঘ রোগ থেকে মুক্তি। বিষে যেন হয়ে উঠল ঔষধ। ফিরে এলো জীবনের জোর। বলছি এলি লোবেলের কথা। তিনি একজন নিউক্লিয়ার পদার্থবিদ। স্বামী সন্তান নিয়ে বেশ সুখী জীবনই পার করছিলেন এলি লোবেল, কিন্তু হঠাৎ তাকে দেখা গেল বিছানায় অচল পড়ে থাকতে, স্মৃতিহীন এক মানুষ হিসেবে। কারণ জানতে বিভিন্ন পরীক্ষা করেও কোনো রোগ ধরা পড়েনি তার। পরবর্তীতে দীর্ঘ 1 বছর পর ধরা পড়ে সেই রোগ। মাত্র 27 বছর বয়সে বিষাক্ত টিক পোকার দংশনে তার শরীরে ব্যাকটেরিয়া সংক্রমিত হয় এবং আক্রান্ত হন লাইম ডিজিজে। গত 1 বছরে ভাইরাস ছড়িয়ে পড়ে তার স্নায়ুতন্ত্র, হৃৎপিণ্ড এবং অস্থিসন্ধিতে। ঔষধে সাময়িক আরাম মিললেও পুনঃসংক্রমণ হতো। প্রতিবারের সংক্রমণ আগের চেয়ে আরও ভয়াবহ। শেষমেশ বেঁচে থাকার ইচ্ছা শক্তিটাও যেন নিভে যাচ্ছিল সময়ের সাথে সাথে। স্বেচ্ছামৃত্যুর ইচ্ছা পোষণ করেন তিনি। জীবনের শেষ সময় কাটাতে এলি পাড়ি দেন ক্যালিফোর্নিয়ার এক গ্রামে। সেখানে হঠাৎ এক মৌমাছি এসে তার কপালে হুল ফোটায়। তারপর আসে পুরো ঝাঁক। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এলি বলেন, ওরা আমার চুলে, কানে, মাথায় কামড়ে যাচ্ছিল। আমার চারপাশে কেবল গুনগুন শব্দে ভরে যাচ্ছিল। আমি ভাবছিলাম এটাই বুঝি আমার জীবনের শেষ মুহূর্ত। তবে মৃত্যু নয়, এলি পেলেন পুনর্জন্ম। হাসপাতালে নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তার শরীরে শুরু হয় তীব্র ব্যথা ও জ্বর। চিকিৎসা বিজ্ঞানে এর সম্ভাব্য ব্যাখ্যা হল অ্যারিশ-হ্যারিক্স-হাইমার প্রতিক্রিয়া। দেহের ভেতরে থাকা বিষাক্ত ব্যাকটেরিয়া মরার সময় তাদের শরীর থেকে বেরিয়ে আসা টক্সিনের কারণে এটা হয়। এই ঘটনার 3 দিন পর এলি লক্ষ্য করলেন তার ব্যথা কমে গেছে। যে ঘোরের মধ্যে ছিলেন সেটা কেটে গেছে। শরীরের ব্যথা অনেকটাই কমে গেছে। স্মৃতিশক্তি ফিরছে, হাঁটতে পারছেন। এই অলৌকিক ঘটনার পেছনে আছে টক্সিকোলজির জাদু। মৌমাছির বিষে থাকে মেলিটিন নামে এক বিশেষ ধরনের পেপটাইড, যা ব্যাকটেরিয়ার কোষের ঝিল্লি গলিয়ে দেয়, বিশেষত বোরেলিয়ার ক্ষেত্রে। এটি এইচআইভির মতো জীবনগ্রাহী ভাইরাসের কোষও ভেদ করতে সক্ষম। বিজ্ঞানীরা এ নিয়ে পুরোদস্তুর গবেষণা চালিয়ে যাচ্ছেন।